সরকারি চাকরিতে বয়স বাড়ানোর যৌক্তিকতা আছে ৭ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত, আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক। শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সাবেক প্রধানমন্ত্রী সহচররা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় অভিযোগ বিএনপির। দেখছেন কাউন্সিল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী বলেছেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো বা ৩৫ করার দাবি যৌক্তিক, তবে কত বছর বাড়ানো হবে সেই সিদ্ধান্ত নেবে কমিটি। সচিবালয়ে এ লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক এবং সাবেক উপদেষ্টা মুহিত চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমানের সঙ্গে বৈঠকে বসে চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার দাবিতে গঠিত কমিটির বৈঠক শেষে কমিটির সমন্বয়ক রাসেল আল মাহমুদ জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ এবং শর্ত সাপেক্ষে কিছু ক্ষেত্রে উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। দাবির যৌক্তিকতা আলোচনায় তুলে ধরা হয়েছে। ৭ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেবেন বলে জানিয়েছেন। বৈষম্যহীন দেশ গড়তে বাস্তবসম্মত সমাধান আসবে। রাসেল মাহমুদ বলেছেন, এমন প্রতিবেদন দিতে হবে যাতে মাঠে আন্দোলন না থাকে। চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুহিত চৌধুরী আরও জানান, বিশ্বের অনেক উন্নত দেশে চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা নেই। সেশন জট সহ নানা কারণে শিক্ষার্থীদের দাবি সঠিক আছে বলেই তিনি মনে করেন। প্রত্যেকজন স্যার আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি যৌক্তিক। এই যৌক্তিকতার নিরিখে আমাদের আলোচনাগুলোকে স্যাররা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং স্যাররা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। জুলাই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে আওয়ামী লীগ সহ ১৪ দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এদিকে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার। কারফিউ জারির সিদ্ধান্ত দিয়ে গণহত্যা চালানোর কারণে আওয়ামী লীগ সহ ১৪ দলের মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে শুধু রাজনৈতিক দলের অপরাধ তদন্তের দাবি জানান ববি হাজ্জাজ। এদিকে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে ১০ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে তার পরিবার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ২৫ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। এ নিয়ে ৩৫টি অভিযোগ দায়ের হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেছেন, শিগগিরই গঠিত হবে ট্রাইব্যুনাল। তিনি হতাহতদের ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় মামলা না করে ন্যায় বিচার পেতে ট্রাইব্যুনালে মামলা দায়েরের আহ্বান জানিয়েছেন। বিএনপি নেতাদের অভিযোগ, শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তারা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে। আওয়ামী লীগের লোকেরা পোশাক শিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। বিএনপির ত্রাণ কমিটির ব্রিফিংটি হয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, তিস্তার গজলডোবায় বাঁধ খুলে দেয়ায় উত্তরের কয়েক জেলা প্লাবিত হয়েছে। সেখানকার ৫ জেলার বন্যার্তদের খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে বিএনপি। পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সবাইকে ধরে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান ডাক্তার জাহিদ। দ্রুত সময়ের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। ব্যবসা বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, সর্বত্রই এবং তাদের একটি মাত্র টার্গেট, আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা, ফ্যাক্টরিতে ভাঙচুর। কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলটেক্সে হচ্ছেটা কি? হিলটেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোসর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে, বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন, টুক করে ফেলে দিবেন, এই সমস্ত কথা বলে না। এখন আমরাও বসে আছি, দেশের মানুষ বসে আছে, টুক করে চলে আসুন, তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায়।
এদিকে আওয়ামী লীগের পলাতকদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনার অনুগতরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে বলে জানান তিনি। হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই মুর্শিদের প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। এটা শুধু আপনাকে নয়, আপনার সরকারকে আজকে বাংলাদেশে মানুষের কাছে অপমান করার যে প্রয়াস নিচ্ছে, এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বলে জনগণ মনে করে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা কেন প্রত্যাহার করা হচ্ছে না, এমন প্রশ্ন করেন বিএনপি নেতারা। তারা বলেন, শেখ হাসিনার উচিত সব হত্যা অপকর্মের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। গণবিপ্লবের সুফল ঘরে না তুলতে পারলে তা দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি জানান, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সঙ্গে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে অন্তর্বর্তী সরকার। জাতীয় প্রেস ক্লাবের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি দাবি জানান, তিনি কখনোই বলেননি আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে জনগণ এবারে সুফল থেকে বঞ্চিত হবেন। তিনি আরও জানান, দেশের মানুষ চান গণবিপ্লবের হত্যাকারীদের বিচার, পাশাপাশি রাষ্ট্র মেরামত। রাজনৈতিক দলগুলো এটি উপলব্ধি না করলে দেশের মানুষের জন্য তা হবে ট্র্যাজেডি। ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করে র্যাবের দাবি, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এদিকে সাগরণী হত্যা মামলা তদন্তে র্যাব ব্যর্থ কিনা এমন প্রশ্ন এড়িয়ে গেছেন সংস্থাটির মুখপাত্র। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে পালিয়ে যাবার বিষয়ে র্যাবের কাছে কোনো তথ্য নেই। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত হন ১৫৮১ জন, আহত হয়েছে কয়েক হাজার। এই ঘটনায় সারা দেশে হয়েছে কয়েকশো মামলা। বুধবার কারণবাজারে সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র জানান, যারা হেলমেট পরা অবস্থায় হামলায় অংশ নিয়েছিল তাদেরকেও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি। ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী, আপনি যদি ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই। আপনার মতো আমি এইটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। তিনি আরও জানান, সাগররুনি মামলাটি গতিশীল করার জন্য গঠিত টাস্ক ফোর্সকে সহায়তা করবে র্যাব। তবে মামলা তদন্তে নিজেদের ব্যর্থতার দায় নিতে নারাজ সংস্থাটি। তদন্ত করার জন্য আরও এক্সপার্টদের সমন্বয়ে একটা টিম গঠন করা হয়েছে। সেখানে যদি র্যাবের দরকার হয় র্যাব সেখানে সহায়তা করবে এবং সেই টিমটাকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় পরেই সরকার যে সকল যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যেই আমরা কাজ করব। পূজাকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে র্যাব বলছে, প্রতিমা বিসর্জনের দিন নিরাপত্তা আরও জোরদার করা হবে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীদের গণপিটুনিতে শিক্ষক নিহত এবং সংঘটিত সহিংস ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় আলাদা 2টি মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বেলা 3টায় 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন। এদিকে বিএনপির দাবি, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পাহাড়ের সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র করছে। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের তথ্য ও ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার জেরে পার্বত্য এলাকা জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুর্বৃত্তদের তাণ্ডবের সাক্ষী হিসেবে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসযজ্ঞ। এভাবে ভাঙচুর করা বা এভাবে লুটপাট করা আমি একদম নিন্দা করতেছি। এদিকে বুধবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন
জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসক তাদেরকে বলা হয়েছে, আর পুরো বিষয়টা তদন্ত করার একটা কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন 144 জারি করেছে। আমরা আমাদের যে নিয়মিত ডিপ্লয়মেন্ট থাকে পুলিশ সদস্য এর বাইরে আমরা অতিরিক্ত কালকে রাত থেকে অতিরিক্ত আমাদের ফোর্স অফিসার মোতায়েন আছে। পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হলে আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়া আশা করছি আমাদের দ্রুতই। অন্যদিকে পাহাড়ি বাঙালি সবাইকে যে কোনো ধরনের উস্কানিতে নিজেদের না জড়িয়ে নিরাপদে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করেছে জেলা বিএনপি। প্রশাসন এখানে আর্মি, বিডিআর, পুলিশ সহ সকল প্রশাসনের আন্তরিকতায় এই পার্বত্য চট্টগ্রামে এখনো খাগড়াছড়িতে শান্তিতে আছে। 2021 সালে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে এক পাহাড়ি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়। পরে ওই ছাত্রী আদালতে গিয়ে পাহাড়ি একটি সংগঠনের চাপে মামলা করেছে বলে সাক্ষ্য দিলে খালাস পান শিক্ষক সোহেল রানা এবং চাকরিতে যোগদান করেন। এরপর থেকে সোহেল রানাকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল পাহাড়ি শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6:05 রয়েছে। নিউজটা আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।